হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, আমার নিজের স্কুলে, যে স্কুলটাতে আমি সারা দিন কাটাই, যেখানে আমি চাকরি করি। এটা গাজীপুরের পুবাইলে হাড়েজালি উচ্চ বিদ্যালয়, যেটা বীরের বাজারে অবস্থিত। এটা আসলে আমি একটা প্রোগ্রামেই মনে হচ্ছে চলে এসেছি, কারণ সপ্তম ক শাখার ছাত্রদের আসলে ওদের একটা অভিজ্ঞতার একটা সেশন ছিল যে ওরা বৎসবরণ উৎসব অর্থাৎ পয়লা বৈশাখের আয়োজন করবে। ওরা আসলে আয়োজনটা করেই ফেলেছিল, শিল্প সংস্কৃতি বিষয়ের একটা পার্ট ছিল এটা। ওরা এত সুন্দর করে আয়োজন করেছিল, আমি তো দেখে মুগ্ধই হয়ে গেছি। এখানে অনেক অনেক ডেজার্ট দেখা যাচ্ছে, ওরা নিজের হাতের তৈরি অনেক পিঠাপুলি, মিষ্টান্ন, তারপরে বাঙালি অনেক খাবার, অনেক কিছু বানিয়ে নিয়ে আসছিল। সেগুলো দেখে তো আমি আরও অবাক। ওরা আসলে সংস্কৃতি সম্পর্কে এতই শিখেছে, কি বলবো। অনেকের আসলে ভ্রান্ত ধারণা যে নতুন কারিকুলামে আসলে কি শেখাচ্ছে, বাচ্চাদের কি করছে। দেখেন কি শেখাচ্ছে, যেই পরিমাণে ক্রাফট করেছে, ওদের বয়সে আমরা এরকম ক্রাফট করতেই পারতাম না। খুবই অভিভূত হয়েছি। এটা আসলে আমি ওদের এই প্রোগ্রামের আয়োজনটা দেখে আমি এতই অবাক হয়েছিলাম, তাই ভাবলাম যে ওদের উদ্দেশ্যে একটা স্পিচ না দিলেই নয়। তাই ওদেরকে আমি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছিলাম যে তোমরা এত সুন্দর করে আয়োজন করেছ, তোমাদের মধ্যে এত নৈপুণ্য, এত সৃজনশীলতা দেখে তো আমি খুবই অবাক। আচ্ছা, যাই হোক, ওদের আরও কিছু আয়োজন আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ওরা নাচ, গান, কবিতা আবৃত্তি অনেক কিছুর আয়োজন করেছিল, যেটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে একটা স্টুডেন্ট কী করতেছে, নাচ করতেছে। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা ভিডিওতে দেখতে থাকি। এরপরে সুন্দর একটি নাচ রয়েছে, গান রয়েছে, আরও একটা অতিথি শিল্পী আছে, ওর নাচও আমরা দেখব। সেগুলো দেখে আমরা আসলে এটা আসলে যেই নাচটা আমরা দেখছিলাম, ওদের এই ক্লাসেরই একজন মেয়ে ছিল যে খুব সুন্দর করে বাংলা একটা সুন্দর গানে নেচেছিল। এই ক্রাফটটা এত ভালো লাগছিল, তাই বারবার করে এটা দেখাচ্ছিলাম। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে অনেক টিচাররাই ছিল, আমার স্কুলের টিচাররা। এরা সবাই মোটামুটি আমার সিনিয়র বললেই চলে। আমাদের এটা আসলে হলো সহকারী প্রধান শিক্ষক ম্যাম, উনি চলে এসেছিলেন। উনি আসার পর বাচ্চারা আরও উৎফুল্ল হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে যে ওই মেয়েটা নেচেই যাচ্ছিল।
ওর নাচটা আসলে খুবই সুন্দর হয়েছে। ও আসলে ওদের এই বর্ষবরণ উৎসবটার জন্যই আসলে প্র্যাকটিস করেছিল। সবার কাছে নাচটা খুব ভালো লেগেছে। যাই হোক, মোটামুটি সব টিচারই আমরা আসলে ওদের এই অনুষ্ঠানটা উপভোগ করেছিলাম, ওদেরকে আরও উৎসাহ দিয়েছিলাম। এর পর আমাদের আরও আরেকটি নাচ হবে, সেটা তো আরও চলো সবাই তাহলে আমরা ওর নাচটাও দেখে নিই, সেটা কেমন লাগে। ও আসলে আমাদের স্কুলের ছাত্রী নয়, আমাদের ছাত্রীরই ছোট বোন। ও আসলে আমাদের এই বর্ষবরণ উৎসবটা দেখার জন্য ওর বোনের জন্য সাথে এসেছে। এসেও এতই আনন্দিত হয়েছে, ও বারবার করে বলছিল, মিস আমি একটা নাচ দিব, আমাকে একটা নাচ করার সুযোগ করে দেন। সেই জন্যই আর কি সবাই ওকে দিয়েছিল নাচটা করতে, কিন্তু এত সুন্দর নেচেছিল, সবাই অবাক হয়ে ওর নাচ আসলে দেখছিল। সো আমার কাছে তো অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। আশা করি সব মিলিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগছে। কারণ হলো এরকম স্কুলে আসলে যদি সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম করা হয়, ওদের বিভিন্ন ক্লাসের অভিজ্ঞতারই কোনো এর যদি এরকম সেশন থাকে, ওরা আসলে বাঙালি সংস্কৃতির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। আসলে আমাদের সময় এরকম একটা ছিল যে আমরা কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে চেতাম না। আসলে আমাদের মধ্যে অনেক জড়তা কাজ করতো এবং আমরা অনেক লজ্জা পেতাম। কিন্তু এখনকার বাচ্চারা দেখি ওরা নিজেরাই উইলিংলি যেতে চায়। মিস আমি একটা গান করব, মিস আমি একটা নাচ করব, মিস আমি একটা আবৃত্তি করব। ওদের আসলে এত প্রতিভা দেখে, এবং ওদের মধ্যে যে কোনো জড়তা নেই, কোনো লজ্জা নেই, বা ওদের মধ্যে এই জিনিসটা কাজ করে না যে আমি সামনে গেলে ভয় পাবো, বা এই জিনিসটা ওদের মধ্যে নেই যে আমি কিভাবে করব, ঠিক মতো করতে পারবো কি না। ওদের আসলে এই সাহসিকতাটাই আমার কাছে খুব ভালো লাগছে। এই যে একটা ছোট্ট মেয়ে, ও আসলে অতিথি হিসেবে এসেছিল ওর বোনের এই বর্ষবরণ উৎসবটা দেখতে। ভাই রে ভাই, ওদের এত আয়োজন, এত প্রতিভা, এত সাহস, এগুলো দেখে আমার তো প্রায় চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ আমি এতটুকু বয়স থাকতে এত সাহস রে ভাই ছিল না, এবং আমার এত কি বলবো, আমার এত প্রতিভাও ছিল না যে এত সুন্দর করে ওরা দলীয় গান গাচ্ছিল, কবিতা আবৃত্তি করছিল, গান করছিল, সেটা দেখে আমি তো অবাক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।